এই ভিডিওতে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তার নিজস্ব মতামত। এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। এই ছেলেটা বন্দুক নিয়ে ঘুরছে মারবে বলে। বন্দুক নিয়ে ঘুরছিস নাকি? তাই জন্য বন্দুক নিয়ে ঘুরছিস? বন্দুক নিয়ে ঘুরছিস? আরএসএস পুলিশ বলে তোরা বন্ধু নিয়ে ভয় দেখাতে পেরেছিস নাকি সবাইকে? আমি যে ওটা খেলা করার জিনিস নাকি রে, তো খেলা নিয়ে দিলে এক কোন থেকে বুঝতে পেরে যাবি। মারতে যাচ্ছিলিস নাকি? এই তো বললি তুই 3,000 টাকা বল। ওকে ওকে মারবি বলেছিলি নাকি? হ্যাঁ, বল্টুদা স্যার আমি এমনি 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 জয় করি। বল্টুদা আমরা আগে ডাকুন না। বল্টুদাটাকে আমি এমনি হেরে যাব। বল্টুদাকে বল্টু পুরি যে আরএসএস লিডার, আরএসএস এর লিডার, আরএসএস লিডার তাই তো? হ্যাঁ। তো আরএসএস করার মানে কি? লোকের ক্ষতি করবি বলে? ওই মারতে বলেছে নাকি? ক্ষতি চাই না আমরা, আমাদের লাগবে রে সব। আমরা সেই আমার দাদাকে ধরেছে, অ্যারেস্ট করেছে। এই ছেলেটা বন্দুক নিয়ে ঘুরছে মারবে বলে। কি পল্টু বুদ্ধি কি করে আরএসএস লিডার? না তার সঙ্গে কি সম্পর্ক তোদের? আমরা আরএসএস করি, তোরা আরএসএস করি। হ্যাঁ, হিন্দু তাই জন্য বন্দুক নিয়ে ঘুরছিস নাকি? তাই জন্য বন্দুক নিয়ে ঘুরছিস? বন্দুক নিয়ে ঘুরছিস? আরএসএস পুলিশ বলে তোরা বন্দুক নিয়ে ভয় দেখাতে পেরেছিস নাকি সবাইকে? আমি আমার ভাইকে আনতেছি। আচ্ছা দাদা, আপনার বিষয়ে যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে চারিদিকে ছড়িয়ে পড়েছে, যে বনমালীপুর টোপকে যে এটা ধরা পড়েছে 3টে ছেলে, সেই বিষয়ে আপনার বক্তব্যটা কি? আমি বিষয়টি আজকে বিকেলবেলা জানতে পারি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর সেখানে একটা আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, আর সেখানেতে আমার নাম নিচ্ছে। প্রথম বিষয় হচ্ছে ছেলেগুলো তো আমি চিনি না, আমি জানি না কোথায় বাড়ি, জানিও না, চিনি না ছেলেগুলোকে। তো সেই বিষয়টা জানার পর দেখার পর আমি চণ্ডীতলা থানায় বড়বাবুর কাছে লিখিত কমপ্লেন জানাই যে আমি এদেরকে চিনি না। তো এবার থানাকে আমি কমপ্লেন জানিয়েছি, থানা এবার নিজের মতো এটার সার্চ করবে যে কারা এর সঙ্গে জড়িত আছে, থানা নিজের মতো দেখবেন, বড়বাবুকে জানিয়েছি। অসংখ্য ধন্যবাদ।